খুবই জঘন্য একটা কাজ করেছে এই যে ফ্রান্সে দেখা যাচ্ছে খবরে কি কাজ কি করছে মানে খবরে কি বলছে ফ্রান্সে একাধিক মসজিদে রক্তমাখা শুকুরের মাথা তো এটা প্যারিস শহর না প্যারিস না বা প্যারিসের বাইরে কোনো একটা শহরে কোনো শহরে নামটা বলতে পারতেছি না তো ওখানে যেটা দেখলাম যে 7টা মসজিদে সেখানে ওই যে শুকরের মাথা রাখছে কেটে পুরো শুকর রাখে নাই কিছু মুসল্লি যখন ওই যে ভোরবেলা ফজরের নামাজ যে পড়তে গেছিলো যে দেখে যে শুকরের মাথা এখন এই শুকরের মাথা দেখে নিশ্চিতভাবেই সে মনে কষ্ট পেয়েছে এটা পেতেই হবে কিন্তু অথবা নামাজ সে পড়ছে কিনা তাও তো জানি না এমনও তো হতে পারে যে নামাজই পড়ে নাই কথা হচ্ছে যে এই ভোরবেলায় এই যে রাতের বেলায় একে বা কারায় যে শুকরের মাথা এই যে মসজিদে রেখে গেল তো এইটা দেখার পর মুমিন মুসলমানরা এটার তীব্র প্রতিবাদ করছে দেখলাম এবং সেই সাথে মনে করেন যে অমুসলিমও কিছু লোকজন তারাও বলে যে এটা খুবই অন্যায় এটা খুবই খারাপ কাজ এটা মুসলিম বিদ্বেষীদের কাজ যারা ইসলামোফোবিয়াতে ভোগে তাদের কাজ এইটা যারা নাকি মুসলমান তারা তো বলেই এবং একই সঙ্গে যারা অমুসলমান তারাও কিন্তু এইটা মানে খুব বেশ ভালোই তারা ভয়েস রেইজ করে কিন্তু প্রতিবাদ জানায় এখন পক্ষান্তরে আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই এখন এই যে দুর্গাপূজার সিজন চলে আসছে আর 2-1 দিনের মধ্যেই মনে হয় দুর্গাপূজা টুজা হবে যেটা খবর পাই আর কি তো বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন মন্দিরে ওই মন্দিরে মানে যেখানে আর কি দুর্গাপূজা টুজা দেয় তো ওখানে তো এখন তো যে খবরে প্রায় দেখি যে রাতের বেলা দুষ্কৃতকারীরা হিন্দুদের মন্দিরে এসে তাদের ওই যে মূর্তি টুর্তি সব ভেঙে ফেলছে মাথা যেমন সেদিন একটা ভিডিও তো গতকালই করলাম যে ওই শৈলকুপায় ঝিনেদা সেখানে এক লোক সেখানে 6টা প্রতিমার মাথা ভেঙে ফেলছে তারপর অবশ্য এই যে খবরে দুষ্কৃতকারী বলে নাই বলছে যে ও নাকি মানসিক রোগী এটা আমি তখন ভাবছিলাম বা প্রশ্ন আমার ছিল যে মানসিক রোগী আর কোনো জায়গায় খুঁজে পাইল না হিন্দুদের মন্দিরেই গিয়ে একেবারে তাদের পূজার প্রতিমাগুলোই ভাঙে এবং মজার ব্যাপার হচ্ছে আপনি পার্সোনালি দেখবেন যে অনেকে অনেক কথা জিজ্ঞেস করলে বলে না 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 এটা অন্যায় আজ পর্যন্ত বাংলাদেশে এই বছরের পর বছর ধরে এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে হিন্দুদের মন্দিরে এই যে প্রতিমা ভেঙে ফেলে এই যে দুর্গাপূজা আসলেই এবং এটা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং এরা আগে বলতো দুষ্কৃতকারী আর এখন ধরা পড়লে বলে মানসিক বিকারগ্রস্ত রাইট আর ধরা না পড়লে দুষ্কৃতকারী ইটস ওকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মুমিন মুসলমান কিছু লোক দল বেঁধে এ ব্যাপারে কোনোদিন কোনো প্রতিবাদ করছে একটা সংবাদ সম্মেলন করছে কখনো দেখবেন যে করে নেই আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন এই যে এখন এই যে হিন্দুদের দুর্গাপূজা হবে না বাংলাদেশে দেখবেন যে অনেক রাজনৈতিক নেতা যারা মুমিন মুসলমান ওরা কিন্তু হিন্দুদের ওই ইয়েতে যাবে মন্দিরে যাবে গিয়ে কিন্তু সেখানে সম্প্রীতির বাণী শোনাবে আমাদের দেশে হিন্দুরা পূজা করবে মুসলমানদের সাথে একসাথে থাকবে তাল মিলে আমরা সম্প্রীতির দেশ অমুক সমুক তমুক এগুলা কিন্তু বলবে কিন্তু এরা কোশ্চিনকালেও এদের ওই যে ওয়াজ মাহফিল অথবা ঈদের নামাজ এবং সেখানে যে খুতবা অথবা মসজিদে যখন শুক্রবারে যে মসজিদের নামাজ জুমার নামাজ পড়ে যে খুতবা দেয় না ওখানে কখনো কিন্তু বলে না যে এইখানে আমাদের বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে থাকবে যে যার ধর্ম অনুষ্ঠান করবে এই কথাগুলো কিন্তু ওই মসজিদে খুতবার সময় বলে না কোনো ওয়াজ মাহফিলে কোনো হুজুরও বলে না এটা কিন্তু কখনোই বলে না এরা গিয়ে শুধুমাত্র হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে এই কথাগুলো বলে বুঝছেন তো তাহলে আসলে কী বলতে চাচ্ছে বা কী বলতে চায় আমি জানি না আসলে এর মাহাত্ম্যটা কী তবে নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে মুসলমানদের বলে যে তোরা মৌলবাদী তোরা ইসলাম কায়েম করার জন্য যা ইচ্ছা খুশি কর কোনো সমস্যা নেই বাট হিন্দুদেরকে এসে বলে যে তোমরা উদার হও ধর্মনিরপেক্ষ হও তাই না বিষয়টা এরকম না আমার কাছে তাই মনে হয় যাই হোক এখন এই যে খবর নিয়ে আসলে ভিডিওর অবতারও না যে ফ্রান্সে এই যে মসজিদে এখন এই যে শুকরের মাথা রাখছে
তো এতে তো করে মুমিন মুসলমানরা ভীষণভাবে ব্যথিত। এবং দেখলাম যে অনলাইনে অনেক মুমিন মুসলমান মানে ইহুদি নাসারা কাফেরদেরকে গালাগালি করছে, তাদের ধ্বংস কামনা করছে, অমুক করছে, সমুক করছে। বাট এই একই মুমিন মুসলমান যখন ওই যে আমার বারবার বাংলাদেশের প্রসঙ্গ আসে, কারণ ভাই আমি তো বাংলাদেশের মানুষ, তাই না? আমার প্রসঙ্গ তো বাংলাদেশ নিয়ে আসবে, আমি তো আর বিশ্বের অত সমস্যা নিয়ে মাথা ঘামাবো না। যদিও হয়তো মাঝে মাঝে আমি ভিডিও করি, বাট আমার মূল ফোকাস তো বাংলাদেশ, কারণ আমি ওই দেশকে তো ভালোবাসি, তাই না? যদি এখন মনে করি যে পূর্বজন্মে নিশ্চয়ই অনেক পাপ কাজ করছিলাম, খারাপ কাজ করছিলাম, তা যদি না হয় তাহলে বাংলাদেশে কেন আমি জন্মগ্রহণ করব? অর্থাৎ আমি তো একটা ভিডিও বানাইছিলাম যে আমি পূর্বজন্মে অর্থাৎ পুনর্জন্মে বিশ্বাসী কেন হইলাম, যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করা হলে একটা শাস্তিযোগ্য কাজ, মানে শাস্তি পাওয়ার জায়গা, তো নিশ্চিতভাবেই অন্য জন্মে আমি খুব খারাপ কাজ করছিলাম, তা না হলে বাংলাদেশে কেন জন্মগ্রহণ করব? এই তো তারপরেও ধরেন সেই শাস্তিযোগ্য একটা দেশ হলো, এই দেশকেই তো ভালোবাসি, তাই না? অতএব যে কারণে বারে বার কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ আসে। এখন কথা হচ্ছে যে এই যে ফ্রান্সে এই যে শুকরের মাথা রাখলো বলে কিন্তু অনেক অমুসলিম দেখবেন যে এটার প্রতিবাদ করবে, তারা বলবে যেটা করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। আমাদেরকে খুব ব্যথিত হতে হয়, দুঃখিত হতে হয় যে বাংলাদেশে হিন্দুদের ওপরে কোনো আক্রমণ হলে, সুপরিকল্পিতভাবে আক্রমণ হলে বা তাদের মন্দিরে আক্রমণ হলে বা তাদের প্রতিমাগুলো ভাঙলে মুমিন মুসলমানরা কখনো এটার প্রতিবাদ করে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনারা যদি জিজ্ঞেস করেন এটা যে করলো এটা কেমন, হয়তো ব্যক্তি বিশেষ হয়তো বলবেন না এটা তো ঠিক না, এটা ঠিক হয় নাই, কিন্তু তারা কখনো সমন্বিতভাবে অথবা অ্যাটলিস্ট সরকারকে অ্যাড্রেস করে কখনো বলে না যে এই কাজটা অন্যায়, এটার এগেনস্টে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, আমরা কখনো দেখিনি। যাই হোক, এখন এই যে শুকুরের মাথা এই ফ্রান্সে মসজিদে রাখছে, এমনি রাখে না। এই ফ্রান্স একটা উদার দেশ, পশ্চিমা দেশ, গণতান্ত্রিক দেশ, তাই না? বাক স্বাধীনতার জন্য বিখ্যাত। এরা দীর্ঘকাল ধরে এরা কিন্তু এই মুমিন মুসলমানরা যারা নাকি এদের দেশে মাইগ্রেটেড হয়ে গেছে তাদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এবং এইগুলো দিতে গিয়ে দেখে কি মুসলমানরা ওই যে শুক্রবারে নামাজের উদ্দেশ্যে তারা সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে সেখানে নামাজ পড়া শুরু করছে। অর্থাৎ এরা ওই যে বসতে পাইলে শুতে চায় সেই অবস্থা করছে, এবং ফ্রান্সের যে বাক স্বাধীনতার বিষয় ভয়ঙ্কর রকম এরা অ্যাকশানে গেছে। অর্থাৎ এরা বলতে চাচ্ছে তোমরা যত যাই বলো না কেন, ইসলাম নিয়ে কোনো কথা বলা যাবে না, নবী নিয়ে কোনো কথা বলা যাবে না। অথচ অ্যাট দ্য সেম টাইম মুসলমানরা কিন্তু ওই যে খ্রিস্টান ধর্ম নিয়ে যত ইচ্ছা খুশি সমালোচনা করবে, যীশু খ্রিস্টকে নিয়ে সমালোচনা করবে, অমুসলিম বিশেষ করে হিন্দুদের ধর্ম নিয়ে সমালোচনা করবে, সেটা কিন্তু তারা করে যাবে, এবং তারা মনে করবে যে ওটাই হলো বাক স্বাধীনতা। বাট ইসলাম নিয়ে কোনো কথা বলা যাবে না। তো দীর্ঘদিন ধরে ভদ্র জাতি তো অ্যালাউ করছে, মুসলমানদেরকে এগুলো অ্যালাউ করছে, তেমন কিছু বলে নাই। কিন্তু একটা পর্যায়ে দেখলো মুসলমানরা তো এখন মাথার উপরে উঠে গেছে, যা ইচ্ছে খুশি শুরু করছে। তার মধ্যে অন্যতম হলে শার্লি হেবদোতে একবার গুলি দিয়ে মারলো, তাই না? তারপরে বিভিন্ন সময় গাড়ি তুলে একবার তো ফ্রান্সের কোনো একটা রাস্তায় কত 80 জন না 85 জন কতজন হত্যা করলো না? তো এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি করতেছিল। পরবর্তীতে কিন্তু এই সমস্ত সরকার যথেষ্ট মানে পদক্ষেপ নিয়েছে, এখন আর তেমন কিছু করতে পারে না। তবে যেটা মনে হচ্ছে যে পশ্চিমা দেশগুলো আস্তে আস্তে জাগতে শুরু করছে, এবং ওই যে মুসলমানরা কোনো কিছু হলে ইসলামোফোবিক, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এই যে ট্যাগগুলো দেয়, রেসিস্ট, এই যে ট্যাগগুলো দেয় না, অনেক দিন ধরে এই ইউরোপের সভ্য জাতিগুলো কিন্তু এটাকে ভয় করতো যে কেউ তাদের হয়তো রেসিস্ট হিসেবে গালিগালাজ করবে, এই জন্য তারা কিন্তু তেমন কিছু বলতো না। বাট এরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে মুসলিমরা ইসলামোফোব এবং রেসিস্ট এই দুইটা শব্দকে ব্যবহার করে তারা তাদের শরিয়া ল, ইসলামিক বিধান পশ্চিমা দেশে কায়েমের ধান্দা করছে, এবং তারা যা ইচ্ছে খুশি তারা করছে, এবং ধর্মীয় স্বাধীনতার নামে তারা যা ইচ্ছে খুশি বলছে। এবং ওই যে তারা মনে করে যে অন্য ধর্মের যেমন ইচ্ছে খুশি সমালোচনা করবে, বাট তাদের নবী মুহাম্মদকে নিয়ে কিছু বলা যাবে না, ইসলামকে নিয়ে কিছু বলা যাবে না। বাক স্বাধীনতা মানে তো আসলে এটা না। তো যাক, মুমিন মুসলমানরা ওটাই ভাবে। আর এই পশ্চিমা দেশগুলো কিন্তু অনেক দিন ধরে সহ্য করছে, দেখছে, কিন্তু অবশেষে তারা বুঝতে পারছে যে মুসলমানরা মাথায় উঠে গেছে, এখন এদেরকে নামানো দরকার। এবং ঠিক এই কারণে এরা ওই শুকরের মাথা মসজিদে রাখছে। কেন শুকরের মাথা মসজিদে রাখছে? কারণ
ওরা দেখছে যে এই মুসলমানদেরকে লাইনে আনতে গেলে ওদের ধর্মীয় অনুভূতিতে ভয়ঙ্কর আঘাত করতে হবে, অনেকটা ওই যে নজরুল ইসলামের কবিতার মতো, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। ওই আস্তে আস্তে টুকটাক টুকটাক করলে কোনো কামে দিবে না, এদেরকে ঘা মেরে বাঁচাতে হবে, এদেরকে ঘা মেরে উদ্ধার করতে হবে। আমার কাছে এরকম মনে হয় এই জন্যে ওই মসজিদে গিয়ে শুকরের মাথা রাখছে, এবং এইটা দিয়ে এই ফ্রান্সের লোকজন তাদেরকে এটাও বোঝাতে চাচ্ছে যে দেখো এই এই মসজিদে এটা এটা আল্লাহর ঘরটার এগুলো কিছুই না, নইলে যে হারাম জিনিস যে আমরা রাখলাম কই, আল্লাহ তো থামালো না, আর যে রাখলো তো আরও তো কিছু হইল না। তো একটা জিনিস আমি এখনও বুঝি না, আমার মাথায় আসলে খেলে না, সেটা হলে এই শুকুরকে এই মুমিন মুসলমানরা এত ঘৃণা কেন করে। হ্যাঁ, এটা হারামি চোখে তারা হয়তো খাবে না, এই পর্যন্ত হতে পারে, বাট আমি দেখছি যে শুকুরের ব্যাপারে মুমিন মুসলমানদের ভয়ঙ্কর অ্যালার্জি আছে এবং ভয়ঙ্কর ঘৃণা আছে। আমি জানি না কেন এটা করে। কোরআনে দেখেন যে হারাম তো অনেকগুলো আছে না, মদ খাওয়া হারাম, মৃত জীব খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, আছে না, এত কিছু হারাম। হারাম যাহা তাহা হারাম, এখানে কিন্তু কোনো ডিগ্রি টিগ্রি নেই যে 10 ডিগ্রি হারাম বা 15 ডিগ্রি হারাম বা 20 ডিগ্রি হারাম, না, যাহা হারাম তাহা হারাম, এবং তাদের ডিগ্রি কিন্তু একই স্ট্যান্ডার্ড প্যারামিটার একই, রাইট। এই যে মদ, এই যে পশ্চিমা দেশে বিশেষ করে ফ্রান্স, এখানে মুমিন মুসলমানরা কি দেদারসে মদ খায় না, হুইস্কি খায় না, খায় তো। ওই একই মুমিন মুসলমান যখন তাকে শুকরের মাংস মানে পর্ক বা হ্যামবার্গার এই জাতীয় কোনো কিছু অফার করা হয়, দেখবেন যে বমি করে দিবে, বুঝলাম না। আশেপাশে সবাই শুকরের মাংস খাচ্ছে, তাই না, এগুলো দেখছে, ওর গন্ধ নাকে যাচ্ছে, কোনো সমস্যা নেই, খাইতে দিলেই ও বমি করবে, আর তখন তার ধর্ম স্যাগাল দেয়। ভালো কথা, ধর্ম স্যাগাল দিক, তার শুকরের গোস্ত মানে পর খাওয়ার দরকার নেই স্যার, আমি ওকে, আমি মেনে নিছি, বাট এই একই বিধান তুমি তো মদ, হুইস্কি, বিয়ার খাওয়ার ব্যাপারে তো তোমার কোথায় থাকে, মানে সেক্ষেত্রে তো তুমি হারাম বলে এটাকে গণ্য করো না, তাই না। তখন কি বলে, তখন বলে যে ও পরকালে বিচারের সময় আল্লাহরে বলবে, হে আল্লাহ, করতে পারি নাই, নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। তবে হ্যাঁ, আমি অবশ্য ওই ইসলামী বিধান মেনে মদ খাওয়ার কিন্তু একটা হালাল তরিকা আমি বার করছিলাম একবার, আমার মনে পড়ে হাদিস থেকে একটা হাদিসে আমি দেখছিলাম যে সেখানে নবী বলছে, যারা নাকি দুনিয়াতে মদ্যপান করিবে বেহেশতে তারা সরাবান্তহুরা মানে ওই যে বেহেশতের যে সুরা মানে মদ, ওইটা তারা পাবে না। তো এইটা কিন্তু ওই দুনিয়াতে মদ খাওয়ার একটা কিন্তু হালাল তরিকা। হ্যাঁ, যেটা আমরা ওই কোরআন হাদিসে দেখছি যে বেহেশতের যে সুরা বা মদ দিবে, ওইটা খাইলে নাকি নেশা টেশা কিছুই হয় না। তো দুনিয়াতে মানুষজন মদ বা হুইস্কি বা এগুলো খায় কি একটু হালকা নেশার জন্যই তো। তা বেহেশতের সুরা যদি কোনো নেশাই নয়, বাল খাবে কিনলেই অন্তত দত্তর, অন্তত আমারে দিলে তো আমি খাবোই না, ওই লম্বার সাথে আমি কেন খাইতে যাবো যে নেশা হয় না। তাহলে দুনিয়াতে মদ আমি খেয়ে গেলাম, সমস্যা কি, হুইস্কি খাইলাম, আমার বেহেশতে আমি খাবো না। মুমিন মুসলমানদের আমি একটা তরিকা দিলাম, আপনারা যে অনেকে মদ বা হুইস্কি পান করে একটু মানসিক কষ্টে থাকেন, তো আপনাদের জন্য হালকা তরিকা দিলাম। যদি আপনারা হাদিসটা চান আমি রেফারেন্স দিয়ে দেবো, আছে, বলা আছে, নবী বলছে যে এই দুনিয়াতে যারা মাল খাইবে না, মদ আর কি খাইবে, তারা কিন্তু বেহেশতে মদ পাবে না। হ্যাঁ, রাজি, আমি তো রাজি, আমার বেহেশতে ওই লম্বা যা খাইলে নেশা আমি খাবো না, আমি এই দুনিয়াতে মাল খেয়ে টাল হইতে চাই, আছে না, ঠিক আছে না। অর্থাৎ আপনার চিন্তার কোনো কারণে মুমিন মুসলমান আপনারা কিন্তু মাল খাইতে পারেন। আর যদি তারপরে ওই দলিল দেখতেছেন চোখে, আমরা বলবেন, আমি দলিল বাইর করে দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, এই যে এই মসজিদে এই ফ্রান্সে শুকরের মাথা এমনি রাখে নাই, ফরাসিরা খেপে গেছে, এবং একইভাবে ব্রিটিশরাও খেপছে। যে টমি রবিনসনের নেতৃত্বে যে প্রায় 1-1.5 লক্ষ যে ব্রিটিশরা যে সারা মানে এই যে লন্ডন শহরে যে প্রচণ্ড বিক্ষোভ দেখালো, তাই না, এবং দেখলাম যে ওখানে ওই যে ফিলিস্তিনি পতাকা এবং মুসলমানদের বিভিন্ন চিহ্ন সব ভেঙে চুরে মানে ফেলে দিচ্ছে। অর্থাৎ এখন ওই ইসলামোফোবিক বলে টলে আর কোনো লাভ নাই। অর্থাৎ পশ্চিমা দেশগুলো এখন বুঝছে যে তারা এইভাবে ভদ্র থাকলে এই ভদ্রতাকে মুসলমানরা দুর্বলতা হিসাবে গণ্য করে যা ইচ্ছে খুশি করে। অর্থাৎ এখন যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। অর্থাৎ যেমন
বুনো ও তেমনি বাঘাতে তুল, এই ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। অন্তত এই শুকরের মাথাটা রাখার মধ্য দিয়ে এবং টমি রবিনসনের নেতৃত্বে ফার রাইট যে বিশাল মিছিল মুসলমানদের বিরুদ্ধে, ইমিগ্রান্টদের বিরুদ্ধে, বোঝা যাচ্ছে যে পশ্চিমা দেশের লোকজন আস্তে আস্তে খেপতেছে। ওই রেসিস্ট, ইসলামোফোব, পলিটিক্যাল কারেক্টনেস, এই লম্বা সম্বা দিয়ে এখন এদেরকে থামানো যাবে না। কারণ ওরা বুঝতে পারছে যে ওরা যদি ওই ভদ্রতা নিয়ে থাকে আর মুমিন মুসলমানরা ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করে যা ইচ্ছে কিছু শুরু করে, ওয়ান্স আপন এট এ টাইম দেয়ার কান্ট্রি উইল বি ক্যাপচার্ড বাই মুমিন মুসলমান, রাইট? Maybe for that reason they are doing things like these. তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।